এখন বক্তব্য রাখবেন বন্ধু গৌরব ব্রহ্মচারীজি মহারাজ। হরি ওম তৎসৎ। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো যস্য প্রসাদান্ন গতে কুতোপি ধায়ং স্তুবং তস্য যশস্ত্রসন্ধং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। শ্রী শ্রী জগজ্জননী কালীমাতার শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং ঠাকুর শ্রী ভবা পাগলার সামনে আমরা সকলে সমবেত হয়েছি ভবার মহাশক্তির আশ্রয় এই অপূর্ব সুন্দর গঙ্গা তীরের মনোরম মন্দিরে। প্রতি বছরই উৎসব হয়, কিন্তু সববার আসা হয় না। এবার মহারাজ বিশেষ করে বলেছেন, আমার খুব ভালো লাগে এই এলাকায় আসতে। গঙ্গার দুধারে সব মন্দির আর মন্দির মন্দির, এত পবিত্র জায়গা। আমরা মনে মনে ভাবি যে গঙ্গার ধারে আমাদের কোনো মন্দির হলে খুব ভালো হতো। এই রিষ্টা প্রেম মন্দিরে যাই, এখানে আসি, কাঠিয়া বাবার আশ্রমে, আগরপাড়া আনন্দময়ী আশ্রম। এই গঙ্গার দুধার এর মধ্যে বাংলার শিল্প অঞ্চল যেমন আছে, তেমনি এই আধ্যাত্মিক সম্পদও দক্ষিণেশ্বর সর্বোপরি আছে। তাই ভবা পাগলার কথা বলতে গেলে শুধু তার গানের কথা মনে পড়ে, আর তার অপূর্ব কথার কথা মনে পড়ে। এত সুন্দর বাক বৈভব, বাক চাতুর্য, বাক পটুতা, অথচ লেখাপড়া তেমন বেশি শেখেননি। ছোটোবেলা থেকেই মাটি দিয়ে ঠাকুর বানাতেন, ছবি আঁকতেন এবং আনমনাভাবে গান গাইতেন, মুখে মুখে গান রচনা করে গান গাইতেন। আমার সৌভাগ্য হয়েছে কালনা তার বাড়ি যাওয়ার, এবং বাংলাদেশে যে আমতা তার বাড়ি, আমতাও আমি গিয়েছি, তার বাড়ি দেখিনি, কিন্তু আমতায় আমি গিয়েছি। তা ভবা পাগলা কোথায় নেই তাই ভাবি। আমি বাংলাদেশে খুব যাই, এবং যেখানেই যাই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে ভবা পাগলার একটা দুটো গান শুনতে পাবো। আর এই পশ্চিমবঙ্গে বা ভারতে বঙ্গবাসী যেখানে আছেন প্রত্যেকেই ভবা পাগলার গানের সাথে পরিচিত। আর আগে তো রেডিওয়ে খুব শোনা যেত, এখন রেডিও শোনা হয় না, দূরদর্শনে খুব শোনা যায়। ভবা পাগলার গানের বৈশিষ্ট্য হচ্ছে তিনি উদার মনের মানুষ। কালী, কৃষ্ণ, গৌর, শ্রীরামকৃষ্ণ প্রত্যেকের কথাই তিনি গানের মধ্যে উজাড়ভাবে ব্যক্ত করেছেন। সহজ সরল কথা গানে যেমনভাবে মানুষের অন্তর স্পর্শ করে, বক্তৃতায় অতটা করে না। তাই আমরা মনে করি এই বঙ্গ সংস্কৃতি যতদিন থাকবে, বঙ্গের আধ্যাত্মিক পরিমণ্ডলে ভবা পাগলা চিরজীবী হয়ে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক সাহিত্যকৃতির মধ্যেও বলেছিলেন একটা কথা, যে আমি অন্য কিছু ভাবি না, আমি একটা ভাবি, আমি নিশ্চিন্ত আমার সঙ্গীত আমাকে বাঁচিয়ে রাখবে। এত তিনি কনফিডেন্স ছিলেন তার সঙ্গীতের উপরে। তাই ভবা পাগলার সঙ্গীত এবং তার অপূর্ব যে বাণীর মধ্যে যে উপদেশগুলি, সহজ সরল উপদেশ। এক জায়গায় সভা হচ্ছে, কিছু লোক নিচে বসেছে, কিছু লোক মাটিতে বসেছে, নিচে মানে মাদুরে বসেছে। ভবা পাগলা সকলকে সন্তুষ্ট করছেন কিভাবে। যারা মাটিতে বসেছে তাদের একটু দুঃখ, জায়গা পেলেন না। বলছে যারা মাদুরে বসেছে তারা মাঠ থেকে দূরে আছে, আর যারা মাটিতে বসেছে মায়ের কোলটিতে বসে আছে। হ্যাঁ, তাই এত সুন্দর বলে, কোচকানা ছবিতে যেমন, কোচকানা কাগজে যেমন চিত্ত ফোটে না, তেমনি ভেতরে যদি মনের মধ্যে যদি ময়লা থাকে, সেই হৃদয়ে ঈশ্বর বাস করতে পারেন না, ঈশ্বরের চিত্ত জাগতে পারেন না। এবং ভবা পাগলার প্রত্যেকটা আশ্রমে আমি দেখি, এই যে আমাদের গোপাল ক্ষেত্রীদা, তার আশ্রমে দেখেছি দীঘাতে বা এখানে, এত সুন্দর করে প্রচার করেন যে প্রত্যেকটা মানুষকে তিনি সংযুক্ত করেন। আমাদের সদাই মহারাজও তাই, যে যারা একটু আধ্যাত্মিক জগতের কোনো না কোনোভাবে ভবা পাগলা আশ্রমের সাথে বা তার এই সঙ্গীত সম্মেলনের সাথে যুক্ত। আমরা বেশ কয়েকবার দীঘাও গেছি, আর মহারাজের সাথে তো সমস্ত সভা সমিতিতে দেখা হয়। মহারাজ যেভাবে জনসেবা করছেন মুগ্ধ করে। তাই মহারাজের কাছে প্রার্থনা করব, আমাদের বৈদিক সংস্কৃতির জন্য কিছু করুন। আমাদের বৈদিক সংস্কৃতি শিক্ষা, সংস্কৃত শিক্ষা, মৃদঙ্গ বাদন, সংকীর্তন বা ভাগবতী কথা প্রচার, এর জন্য আমাদের আশ্রমগুলোতে খুব একটা প্রচেষ্টা দেখা যায় না। আমাদের ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর কথা অনেকেই জানেন। তিনি বলতেন একটা আক্ষেপ করে, এখনকার মঠ মন্দিরগুলো খুব বিলাস বৈভব হচ্ছে, অনেক শিষ্য হচ্ছে, কিন্তু শাস্ত্র চর্চা একেবারে বিসর্জিত। সেই জন্য স্বাস্থ্য চর্চাটা আমাদের খুব প্রয়োজন। আর স্বাস্থ্য যদি না জানা যায়, ব্যক্তিকেন্দ্রিক যে সকল মঠ মন্দির ছোটোখাটো আছে তারা কিন্তু হারিয়ে যায়। তাই সেই জন্য আমরা বলবো যে স্বাস্থ্যের আধারে আমাদের সমস্ত মহাপুরুষকে তুলতে হবে। আদ্যাপীঠের বিলমা একটা গ্রন্থ লিখেছেন,
শাস্ত্রের আধারে রামকৃষ্ণ কথামৃত। প্রত্যেকটা রামকৃষ্ণদেবের বাণী শাস্ত্রের সাথে এই কম্পেয়ার করে কি সুন্দর করে ব্যাখ্যা করেছে, কয়েকটা খণ্ডে বেরিয়েছে। তাই শাস্ত্র আমাদের সবার আগে, কোনো কথা বলার সাথে সাথে শাস্ত্রের সাপোর্ট দিতে হবে। সাধুশাস্ত্র গুরুবাক্য হৃদয় করিয়া ঐক্য ভাসিব সতত প্রেম মাঝে। আমাদের বৈষ্ণব জগতের একটা গ্রন্থ আছে, খুবই উপাদেয় গ্রন্থ, মূল্যবান, প্রেম ভক্তি চন্দিকা, 119টি শ্লোক, নরোত্তম দাস ঠাকুরের, মহাপ্রভু প্রেম ধর্মের শুভ বর্ণনা। সেখানে বলছেন সাধু শাস্ত্র গুরুবাক্য হৃদয় করিয়া ঐক্য। সাধু সমাজ যেটা বলে, শাস্ত্র যেটা বলে, গুরুদেব যেটা বলে, এবং সর্বোপরি হৃদয়ের অন্তর্যামী যেটা বলে, এই চারটের মধ্যে সংযোগ করতে হবে, সম্মেলন করতে হবে, অ্যাসিমিলেট করতে হবে। চারটে যেটা সিদ্ধান্ত হবে সেইটা আমরা করব। অনেকে বলেন আমার গুরুদেব বলেছে এইটা করতে, আমি অন্য কিছু বুঝবো না, আমার গুরুদেবই শাস্ত্রমূর্তি, আমি এটাই করব। কিন্তু দেখা যাচ্ছে যে শাস্ত্র বিঘড়িত কাজ হয়ে যাচ্ছে, তাহলে তো তার স্বর্গপ্রাপ্তি তো দূরের কথা, তা তো বিপথে চলে যাবে। তো সেই জন্য সমাজ, স্বাস্থ্য সমাজ, অনেকে একাদশীতে দেখা যাচ্ছে যে গাজর খাচ্ছে, টমেটো খাচ্ছে, বাঁধাকপি খাচ্ছে, কিন্তু তাদের বিরাট সংগঠন। আমাদের এগুলো তো চলবে না। সনাতন ধর্মের বৈষ্ণব জগতে যেটা বলছে, বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভেদ থাকে, কিন্তু একাদশীতে নিরাহার বা অনাহার বা অল্পাহার, শাকার, ফলমূল ইত্যাদি খেতে হবে প্রয়োজন বোধে। যদি না পারে খুব ভালো, নির্জলা করলে ভালো। তাহলে অধিকাংশ জায়গায় বা গুরুদেব যারা আছেন তারা যেটা বলছেন তার সাথে হৃদয়ের একটা ঐক্য করে তারপরে একাদশীটা পালন করতে হবে। আমরা যারা সাধারণ বৈষ্ণব তারা একাদশীতে কি খাবো, আটা খাবো না লুচি খাবো না রুটি খাবো ইত্যাদি নিয়ে সকাল থেকে হইচই লেগে যায়। একাদশীতে কোনো খাওয়ার চিন্তা না করে উপবাস, তার সান্নিধ্যে বাস করতে হবে, এই ভেবে তার রূপ গুণ লীলা মাধুর্য নিয়ে আমাকে সারাটা দিন, যেমন বিবাহ বাসরে স্বামীর সঙ্গ করি, স্বামীর সাথে থাকি, তেমনি একাদশীতে আমরা উপবাস অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সাথে বাসর করব, হরি বাসর করব। এমন সুন্দর কথা শাস্ত্র বলেছে, সেখানে হৃদয়েরও সম্মতি থাকবে, সেখানে সাধু সমাজেরও সম্মতি থাকবে, গুরুদেবেরও সম্মতি থাকবে, শাস্ত্রেরও সম্মতি থাকবে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা শোনার পরে পরীক্ষিত মহারাজ বলেছিলেন, শ্রীকৃষ্ণ তো ধর্মের সেতু, তিনি পরদার অর্থাৎ পরস্ত্রীদের নিয়ে তিনি এই যে নৃত্যগীত করলেন, এটাকে ধর্মের লঙ্ঘন হলো না? বলছেন না, শ্রীকৃষ্ণ হচ্ছে তেজস্বী, তেজীয়সাং না দোষায়। সূর্যের কাছে গিয়ে বলবেন আপনার অন্ধকার ঘরটা কোথায়, সূর্যের সবটাই আলো, শ্রীকৃষ্ণের সবটাই লোককল্যাণকর। তাই ঈশ্বরানং বচসত্যং তত্রৈব আচরিতং কচিত বুদ্ধিমান তৎ সমাচারে, অর্থাৎ শ্রীকৃষ্ণের বক্তব্য এবং তার আচরণ, এই দুটি যেখানে মিল হবে সেইটাই আমাদের পালন করতে হবে। তার শুধু আচরণটা পালন করলে কিন্তু আমরা, শিব না হয়েও যদি বিষ পান করে তার যে দুর্গতি হবে আমাদেরও তাই হবে। তাই সেই জন্য সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয় করিয়া ঐক্য ভাসিব সতত প্রেম মাঝে। তাই আমাদের শাস্ত্র, সাধু সমাজ, সনাতন ধর্ম, বিবেক, এই সকলের একসাথে করে আমরা সিদ্ধান্তটা নেব। ভবা পাগলা জয়যুক্ত হন, তার সঙ্গীত চিরকাল বেঁচে থাকুক, এবং তার যে মা জগৎজননী কালীমাতা, তার শক্তি সকলের মধ্যে সঞ্চারিত হোক। আজকে আমাদের বড় দুর্দিন সনাতন হিন্দু ধর্মের, বিশেষ করে বাঙালিদের। আগামী দিনে আমরা কিভাবে থাকবো আমরা ভয়ে কাঁপছি, কারণ ভয়ঙ্করভাবে চতুর্দিকে আক্রমণ করছে সনাতন ধর্মকে। এমন কথা বলছে এসে সনাতন ধর্ম গন্ধা ধর্ম, অর্থাৎ নোংরা ধর্ম। এটা নাকি বিবেকানন্দ সনাতন ধর্ম নয়, এমনভাবে বলছে যে আমরা বিবেকানন্দ সনাতন ধর্ম হিন্দু ধর্ম মানি, এদের হিন্দু ধর্ম মানি না। আরে বাবা, হিন্দু ধর্ম একই হয়, বিবেকানন্দ আলাদা নতুন কিছু করেননি। শ্রী রামকৃষ্ণের থেকে কোনো কিছু নতুন করেননি বিবেকানন্দ। মহানামজি বলেছিলেন যে ঠাকুর রামকৃষ্ণ তিনি বিবেকানন্দ সৃষ্টি করতে পারেন, কিন্তু বিবেকানন্দ কোনোদিন রামকৃষ্ণ সৃষ্টি করতে পারবেন না। তাই সেই জন্য মহাজনগত জেনসা পন্থা, ঠাকুরের যে বাণী, ঠাকুরের যে আদর্শ, সে আদর্শ ঠিক আছে। আমরা সনাতন ধর্মের কথা ঠাকুরের মুখে যেটা শুনি, সনাতন ধর্ম চিরকালের, অন্য ধর্ম আসে যাবে, তাই অন্য ধর্ম বলে কিছু নেই, ধর্ম একটাই হয় সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম হচ্ছে সনাতন ধর্মের আধুনিক নাম। তাই সনাতন ধর্মের যে মূল্যবোধগুলো আছে সে মূল্যবোধগুলো আজ বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় বিপদাপন্ন। হিন্দু ধর্মের কোনো অভিভাবক নেই। সারা ভারতের হাজারো হাজারো সংগঠন আছে, প্রায় 10-12টা রাজনৈতিক দল আছে, প্রত্যেক দলই সংখ্যালঘু তোষণে ব্যস্ত। একমাত্র একটিই দল আছে যারা হিন্দুর কথা বলে। তো সেই জন্য আমরা চাইব সনাতন ধর্মের কথা যারা বলে তাদেরকেই আমাদের প্রশাসক রূপে দেখতে, বিধর্মীর
কথায় আমরা ভুলব না। স্বধর্মে নিধনাংশেও পরধর্ম ভয়াবহ। আজকে পরের মুখে আমাদের হিন্দু ধর্মের যখন আমরা সমালোচনা শুনি আমাদের বড় কষ্ট হয়। এরা আমাদের কি করে হিন্দু ধর্মের রক্ষা করবে? তাই আমরা চাই সনাতন ধর্মকে নিয়ে যারা আছেন, যারা সনাতন ধর্মের মূল্যবোধকে মর্যাদা দেন, তাদেরই আমরা দেখতে চাই আমাদের প্রশাসক রূপে। আপনারা সকলে সচেতন, ব্যাখ্যা করে বলার দরকার নেই। আপনারা সকলে আগামী কটা মাস আমাদের খুব সিদ্ধান্ত নিতে হবে, আমরা যেন বিক্রি না হই। আমরা অতি সামান্য 500 টাকায় আমরা বিক্রি হয়ে যাচ্ছি। একটা গরু তারও দাম 50,000 টাকা, একটা কুকুর তারও দাম 20,000 টাকা, কিন্তু মানুষ 500 টাকায় নিজেদের বিক্রি করে দিচ্ছে। সেই জন্য আমরা যেন কোনো অবস্থাতেই, হ্যাঁ টাকা আমরা নেব, সরকারের টাকা মানে আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, কিন্তু আমাদের মতটা সেভাবে যাতে আমরা প্রয়োগ করতে পারি যে মত দিলে আমাদের সনাতন ধর্ম নির্বিবাদে আমরা বাঁচতে পারবো। তাই সকলেই সচেতন হবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে বিশ্রাম দিচ্ছি। এখন বক্তব্য রাখবেন স্বামী সেবাব্রতানন্দজি মহারাজ। ইনি এসেছেন বেদান্ত মঠ থেকে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণে প্রণাম, শ্রী শ্রী মায়ের চরণে, স্বামীজির চরণে প্রণাম, ভবা পাগলা মহারাজের চরণে প্রণাম। ঠাকুর বলছেন, যার মধ্যে বিশেষ শক্তি আছে তার কাছে বহু লোক যাওয়া আসা করে, দৌড়ে যায়। যেমন মৌচাকে দেখলে মৌমাছি যেখানেই থাকুক সেই মধুর গন্ধ বা মধু পান করবার জন্য সেই মৌচাকে গিয়ে হাজির হয়। তাই সেই রকমই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, ভবা পাগলা মহারাজ, এরকম বামাখাপা, এরকম যারা বিশেষ বিশেষ ব্যক্তি, এদের সান্নিধ্যে মানুষ, সাধারণ মানুষ এসে তরে যায়। তাই এদের সান্নিধ্যে মানুষ আসার চেষ্টা করে। শঙ্করাচার্য এক জায়গায় বলছেন, দুর্লভং ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বম মহাপৌরুষ সংশ্রয়ম। তা আমরা মনুষ্য শরীর ধারণ করেছি, আমাদের ভগবান লাভ করারও ইচ্ছা হয়েছে, এবং আমরা প্রত্যেকেই সদ্গুরুর সান্নিধ্যে এসেছি বা সদ্গুরুর সান্নিধ্য লাভ করেছি। ঠাকুর কথামৃতের পাতায় পাতায় বলছেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরা এই পৃথিবীতে এসেছি কি জন্য? না ভগবানকে লাভ করার জন্য, ঈশ্বরকে লাভ করার জন্য। তাই যেমন বলছেন যে কে ভগবানকে কে লাভ করতে পারে, কীরকম মানুষ। তা শ্রীকৃষ্ণ বলছেন ভক্তিযোগে,
মজ্জাবিশ্ব মনো যে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতস্তে মে যুক্ত তমামতা। যে নিরলস সর্বসময় আমার চিন্তন করে, অবিচ্ছিন্ন তৈলধারাবৎ যে সব সময় আমার চিন্তা করে এবং আমাকে নিয়েই সে থাকে, আমি তার ধ্যান জ্ঞান। এই রকম যারা মানুষ তারা হচ্ছে আমার ভক্ত। তা এইরকম ভক্ত আবার তফাৎ আছে। তা এইরকম ভক্তের মধ্যে কোটিতে কোটি, সেটাও ভগবান বলছে। এরকম ভক্ত কীরকম? সহস্রাণাং মনুষ্যেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বত। তো সহস্র সহস্র এইরকম ব্যক্তির মধ্যে কেউ হয়তো আমাকে জানার চেষ্টা করে। তা এইরকম আমাকে জানার যারা চেষ্টা করে, এইরকম সহস্র ব্যক্তির মধ্যে একজন হয়তো আমাকে জানতে পারে বা আমাকে লাভ করে। তা সেই রকম ব্যক্তির মধ্যে কারা পড়েন? শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, ভবা পাগলা মহারাজ, বামাখ্যাপা, ত্রৈলং গোস্বামী, লোকনাথ ব্রহ্মচারী, এরা সেই রকম ব্যক্তিদের মধ্যে এরা পড়ে। এই ভবা পাগলা সেই রকমই একজন ব্যক্তি ছিলেন। ভবা পাগলা কিন্তু নাম নয়। এই যে আমরা ভবা পাগলা বলে ডাকি, নাম কিন্তু ভবা পাগলা নয়। ইনি সেই চৈতন্যকে, যে চৈতন্য লাভ করলে আর কিছু লাভ করার থাকে না, সেই চৈতন্যকে লাভ করার জন্য ইনি পাগল হয়ে গেছিলেন। মায়ের ধ্যান জ্ঞান সব কিছু মা, মা ছাড়া আর আমার কেউ নেই। ঠাকুর যেমন বলতেন, মাই আমার সব। বামদেব যেমন বলতেন, বড় মাই আমার সব। ভবা পাগলাও সেই রকম মাকে নিয়েই তার ধ্যান জ্ঞান। মায়ের সেবা, মাকে ডাকা, মায়ের চরণে পড়ে থাকা, মায়ের গান রচনা করা, সেই গান সুর দিয়ে নিজে গাওয়া, এটা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। আমি ইচ্ছে করলেই একটা গান রচনা করে সেইটাকে সুর দিয়ে গাইতে পারবো না। যারা মহাপুরুষ, যারা ব্যক্তিত্ববান পুরুষ, তারাই এই কাজটা করতে পারে। তাই ভবা পাগলা ছিলেন সেই রকমই একজন ব্যক্তি। তার সান্নিধ্যে যারা এসেছেন, এই আগের মাসেই ফেব্রুয়ারি মাসে দীঘাতে ভবা পাগলার আশ্রমে বিশাল উৎসব হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে বিরাট আশ্রম, সেখানে উৎসব হয়ে গেল ফেব্রুয়ারি মাসে। কাটোয়াতে আছে ভবা পাগলার আশ্রম, আরও বিভিন্ন জায়গায় ভবা পাগলার আশ্রম আছে এবং এই ভবা পাগলা আশ্রমের দীক্ষিত সন্তান অনেক আছে। তাই
আমরা যার কাছেই দীক্ষা নিই না কেন, যাকেই গুরু করি না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু ভগবানকে লাভ করা। আমরা সেই পথ ধরে ভগবানের দিকে এগিয়ে যাব এবং আমরা ভগবানকে লাভ করার চেষ্টা করব। ভগবানকে লাভ করতে হলে তাকে ভালোবাসতে হবে, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আমি যদি তাকে ভালো না বাসতে পারি, তাহলে কি করে তাকে লাভ করব? তাই ঠাকুর বলছেন, স্বামী স্ত্রীর যেমন ভালোবাসা, ভগবানের সঙ্গে ঠিক সেই রকম ভালোবাসা স্থাপন করতে হবে। মা যেমন সন্তানকে ভালোবাসে, ভগবানের সঙ্গেও সেই রকম ভালোবাসার সম্পর্ক থাকতে হবে, তবেই ভগবানকে লাভ করা যাবে। না ওই সকাল সন্ধে একটু ডাকলাম, কোনো রকম বাড়িতে কোনো রকম ডাকলাম, সংসার নিয়েই ব্যস্ত সবাই, তারপরই চলে গেলাম টিভিতে সিরিয়াল দেখতে অথবা মোবাইল নিয়ে বসে গেলাম। এরকম মন যদি উচাটন থাকে, তাহলে কিন্তু ভগবানকে লাভ করা যাবে না। ওই জন্য ভগবানকে লাভ করতে হলে ভগবানের যে প্রথম কথাটাই আমি বললাম, শ্রীকৃষ্ণ বলছেন, মজ্জাবেশ্য মনং যেবং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরয়োপেতস্তে মে যুক্ত তমামট। সর্বসময় তাঁর চিন্তন, সংসারে রান্না করছি, কোনো রকম কাজ করছি, বাসন মাজছি, সেটা তারই কাজ ভেবে সেই কাজ করা। এইভাবে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে ভগবানকে লাভ করা যাবে। ওং শান্তি শান্তি শান্তি। এখন বক্তব্য রাখবেন স্বামী শ্রীধরানন্দজি মহারাজ। ওম 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 ও স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শান্তি 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 হরি ওম। ওম। বক্তব্যের প্রথমেই আমি দিব্যত্রয়ী আমার ইষ্টদেবতা ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদামণি এবং স্বামী বিবেকানন্দের চরণে গুণ্ঠিত প্রণাম জানাই এখানে অধিষ্ঠিত মা এবং ভবা পাগলার চরণে, আর সমস্ত সাধু সন্তগণ জ্যোতিবিঞ্জর চরণেও আমার শতকোটি প্রণাম, আর আপনারা যারা আত্মাগণ এখানে রয়েছেন। এখানে অনেকক্ষণ ধরে সভা চলছে, সবাই গীতার কথা উঠল, ঠাকুরের কথা উঠল, আর আরেকটি কথা এসেছে যে লোকেস্মিন দ্বিবিধানিষ্ঠা পুরাপোক্তা মায়ানাগা। তৃতীয় অধ্যায়ে অর্জুন যখন জিজ্ঞেস করলেন যে ব্যামিশ্রেণ বাক্যেন, তুমি দুরকমভাবে কথা বলে আমাকে তো ভ্রমিত করছো, তার আগে দ্বিতীয় অধ্যায়েতে সব বলা হয়ে গিয়েছিল ভগবানের। দুটি কথা বলেছেন, 11 নম্বর শ্লোক থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞানের প্রকরণ দিয়েছেন, তত্ত্ব প্রকরণ দিয়েছেন, আত্মতত্ত্ব প্রকরণ। আর 40 নম্বর শ্লোক থেকে 53 নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞানের প্রকরণ দিয়েছেন, কর্মযোগের প্রকরণ দিয়েছেন। বলছেন এই কর্ম, নিষ্কাম কর্ম তুমি ঠিকমতো না করলে এই জ্ঞান অর্জন করতে পারবে না। তারপরে বলেছেন অর্জুনেরই প্রশ্ন, তাহলে স্থিতপ্রজ্ঞ কা ভাষা, যে স্থিতদি হয়ে যায় বলেছিলেন
53 নম্বর শ্লোকে। তাই জন্যে 54 নম্বর শ্লোকে অর্জুনের প্রশ্ন হচ্ছে স্থিতপ্রজ্ঞ কা ভাষা। এখান থেকে আবার আরেকটি প্রসঙ্গ পাওয়া যায় যে স্থিতপ্রজ্ঞর কী লক্ষণ সে কথাও বলেছেন। কিন্তু এখানেই যখনই 72 নম্বর শ্লোকেতে শেষ করলেন কথা, কিন্তু এখানেই আমাদের গীতা শেষ হয়ে গিয়েছিল। তৃতীয় অধ্যায়েতে আবার অর্জুন যদি এই প্রসঙ্গটি না করতেন, জয় শিক্ষেস কর্মণাস্তে মতা উদ্দীপনা জনার্দনা, তাহলে আর গীতা পাওয়া যেত না। কিন্তু আমাদের এই মনুষ্যদের প্রতিনিধি হিসাবে তিনি যখন আমাদের প্রশ্নগুলো ভগবানকে করছেন, সেগুলো আমাদেরই প্রশ্ন, যে দুটি নিষ্ঠার মধ্যে কোনটাকে আমি নেব। আমাদের পূজনীয় অচ্যুতানন্দ মহারাজ প্রসঙ্গটি তুলেছিলেন, তাই জন্য আমি প্রসঙ্গটি আরেকটু বলে দিতে চেষ্টা করছি। দুটি মাত্র নিষ্ঠার কথা তিনি বলেছেন, একটি জ্ঞান নিষ্ঠা আর একটি কর্মনিষ্ঠা। কিন্তু বেদেতে তিনটি নিষ্ঠার কথা আমরা পাই, যদিও তিনটি নয়, দুটি নিষ্ঠা। একটি উপাসনা করতে করতে তবে আমরা কর্মের অধিকারী হব। মা শারদামণি বলছেন সকাম কর্ম করতে করতে নিষ্কাম হয়, নিষ্কাম করতে করতে চিত্তশুদ্ধি হয়, চিত্তশুদ্ধি হলে ঈশ্বর প্রাপ্তি হয়। আর পূজনীয় মহারাজ ঠাকুরের সেই অমোঘ বাণীটি বলে দিলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ। এই কথাটি আমি যখন ছোটোবেলায়, আজ থেকে বছর 25 বা 30 বছর আগে কামারপুকুরে গিয়েছি, একটা কোথাও লেখা ছিল কথাটা, ওই বাগানে কোথাও লেখা ছিল কথাটিকে নিয়ে। ব্যাস ওই কথাটি যখন ভিতরে ঢুকলো, তারপরে ঠাকুর যে কখন টেনে এনে গেরুয়া পরিয়ে দিলেন আমি নিজেও বুঝি নাই। ওই একটি মাত্র কথা, মহারাজের কথা শুনতে শুনতে এক্ষুনি মনে পড়ে যাচ্ছিল সেই কথাটুকুনি। নিজেকে চেনার নামই জ্ঞান, বাকি সব অজ্ঞান, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেই গিয়েছেন। ঠাকুর এক্ষুনি বলছিলেন না যে ঠাকুরের প্রত্যেকটি কথা যদি আমরা বিচার করি দেখব উপনিষদেরই কথা। আবার মাঝে মধ্যে তিনি এত জ্ঞানী মানুষ, তা সত্ত্বেও তাকে আমরা ওই নৃত্য করতে দেখেছি। শুধু নৃত্য করতে না, ঠাকুরের একটা কথা হলে তিনি সমাধিস্থ হতেন। কথামৃতের প্রথম কথা, একবার রাম নাম বা একবার হরি নামে যদি চোখে জল আসে, তাহলে যেন তোমার সন্ধ্যা বন্দনাদির আর দরকার নাই। এই একটা বড় কথা। আবার কি বলছেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারেতে লয় হয়। একটা কথা শুরু করলে কত কথা চলতে থাকে। এখানে এত বড় বড় সাধুদের সামনে, জ্যোতিষিরমণিদের সামনে দুটো কথা বলার সুযোগ আমাকে দিয়েছেন, আমি ধন্যবাদ। আর বেশি বাড়াচ্ছি না, অন্যান্যদের কাছ থেকে আমি একটু শুনবো না, আজকে থাকলো। জয় জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ। ওম। এখন আমরা একটু হিন্দি ভাষায় এই কথা শুনব। স্বামী কেশবানন্দ তীর্থজি মহারাজ তিনি 5 মিনিট আমাদের হিন্দি ভাষায় বলবেন। बोले स्वामी जी महाराज के, सकल समाज के। ओम अस्तो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्यो मा अमृतं गमय। ओम शांति शांति शांति। परम पूजनीय प्रातः स्मरणीय ब्रह्मलीन स्वामी जी के चरणों में कोट कोट ओम नमो नारायण है। एवं हमारे संत वृंद जो उपस्थित हैं, गुरुदेव, इन लोगों को मेरा ओम नमो नारायण है और आप लोगों को मेरा प्रणाम है। शास्त्र का ज्ञान जो है बिना गुरु की सानिध्य में, अभी आपने सुना उपासना, गुरु के पास में हम बैठ करके, जब उपासना का मतलब होता है उपधनासन, अर्थात उनके अत्यंत निकट, इतना निकट, वो भी जो है अहंकार रहित होकर के, भाव वृत्ति भाव शून्यम शून्य वृत्ति शून्यातीतम। हमारे रामायण में कहते हैं भाव अवश्य भगवान सुख निधान करुणायन। भगवान जो है भाव के ही भूखे हैं, भाव में वात्सल्यता आ जाती है, और वह चाहे निष्काम कर्मयोग हो, चाहे भक्ति हो, चाहे ज्ञान हो, वह जब अंतःकरण शुद्ध करने के लिए, इसलिए कहा गया है बुद्धि त्रिविधा बुद्धिर्भवति।
बुद्धि 3 प्रकार की होती है, तमोगुणी बुद्धि है, रजोगुणी बुद्धि है और सतोगुणी बुद्धि है। इसी को काम क्रोध लोभ इत्यादि के अंदर में होता है तो तमोगुणी चले जाते हैं, रजोगुणी में चले जाते हैं। जैसे जैसे इसका निर्माण होता है अर्थात शुद्धिकरण होता है, अभी स्थित प्रज्ञ सुने उस स्थिति में चला जाता है तो उसके लिए किसी प्रकार का जो है व्यवधान नहीं रहता है। लेकिन एक ही चीज़ है कि जैसे माता जो है अपने स्तन को अपने बच्चे को पिलाती है, स्तन को मतलब स्तन में जो दूध है, दूध स्तन में है नहीं, मांस का लोथड़ा है। लेकिन माता के अंदर में जब वात्सल्य उत्पन्न हो जाता है तो वह बच्चे को जो है दूध अपने आप निकलने लगता है और बच्चा जो है वह पी लेता है। अर्थात माता के वात्सल्य से ही बच्चे में दूध के ग्रहण होता है। अगर माता में वात्सल्य न हो तो ग्रहण नहीं होगा। उसी तरह जैसे जोंक जानते हैं ना, पानी के अंदर में रहता है। जोंक जो है उसी स्थान पर माता के स्तन में अगर जोंक लगा दिया जाए तो जोंक जो है खून पीता है, वो दूध उसको नहीं निकलेगा। तो जो दूध निकला है वो वात्सल्य के कारण से ही निकला है, माता के वात्सल्य से। ऐसे ही हमारे सनातन धर्म के अंदर में ये सनातन जो है ये वात्सल्यमय माता है और इसके अंदर में जो धर्म है वह उसको उस स्थान पर ले जा कर के बैठा देता है जहाँ गुरु की इच्छा होती है, अर्थात गुरु की सद्भावना होती है। क्योंकि गुरु ही अपने शिष्य को उस स्थान में ले जा कर के बैठाना चाहता है। इसलिए गुरुरेव परम ब्रह्म, गुरुरेव अपरात् परम, गुरुरेव परम देवम, गुरुरेव परम तत्वम, ना परह गुरु क्वचित। और आप लोग जिस स्थान में बैठे हैं ऐसे गुरु को पा करके भी अगर आप धन्य नहीं हो तो इसको कहते हैं प्रारब्ध दोष होता है। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ईशावास्यमिदं सर्वं यत् किञ्चित् जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जीथा मा कृतः कश्चित् सुधनं। सर्वजन हिताय सर्वजन सुखाय। बोले स्वामी जी महाराज की जय, सकल समाज की जय, गंगा माई की जय, गौ माता की जय। ओम शांति शांति शांति। এখন বক্তব্য রাখবেন স্বামী বলদেবানন্দজি মহারাজ। मंगलं गुरुदेवाय देवै मात्रे च मंगलं, मंगलं भक्तवृन्देभ्यः सर्वलोकाय मंगलम। उपस्थित संतमंडली चरणे ओम नमो नारायण प्रणाम। भगवत भक्त मातृमंडली सकल के श्रद्धा नमस्कार। আমরা আজ যেরকম একটি উৎসব, এই উৎসবে যেমন উপস্থিত হয়েছি, ঠিক কাঁকুরগাছির অঞ্চলে ওইরকম একটি ভগবত ভক্তের গৃহে একটি উৎসব হচ্ছিল। সেই উৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন। পূজা অর্চনা, ভজন কীর্তন, প্রসাদ সেবন ইত্যাদি পর্ব প্রায় মিটিয়েই গেছে। তারপরে সকলেই 2-4 জন মিলে একসঙ্গে গল্পগুজব করছে। ঠিক এমন সময় একটি যুবক ভক্ত এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলেন। আর প্রণাম করতে তখন বলছে, তুই এসেছিস? আর সঙ্গে সঙ্গে ভগবত ভক্ত যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। বলে, দেখো এই ছেলেটির নাম নিরঞ্জন, আর এ খুব সরল। পূর্বজন্মের অনেক তপস্যা না থাকলে এই সরলতা আসে না, আর সরলতা না হলে ঈশ্বর দর্শনও হয় না। এই ছোট্ট একটি গুণ যে সরলতা, এইটি আমাদের অর্জন করা দরকার। গুণ অনেক কষ্ট করে অর্জন করতে হয়। সেই রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে বলছেন যে এই সরলতা রূপ গুণটি আমরা কিভাবে অর্জন করব।
তার একটা ক্রম তিনি বলে দিচ্ছেন। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং সৌজমার্জবম। তাহলে দেব দ্বিজ, তাহলে দেবতার, গুরুর এবং প্রাজ্ঞ যারা, যিনি ঈশ্বরকে অনুভব করেছেন, সেই তত্ত্বদর্শী লোকের পূজা অর্চনা করা। আর সঙ্গে সঙ্গে বলছেন যে সুচিতা, আমাদের শারীরিক মানসিক যে সুচিতা, বাহ্য অন্তর, সেরকম সুচিতাও দরকার। আর সঙ্গে সঙ্গে এটাও বলছেন এই সব ক্রমগুলো যদি আমরা নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আমরা অনুশীলন করি, তাহলে আমাদের এই শরীর মনকে আশ্রয় করে একটা সরলতা নামক এই গুণটি আমরা অর্জন করতে পারব। তখনই আমরা ভগবত ভক্ত হয়ে তার ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করতে পারব। তখনই আমাদের যে শ্রদ্ধেয় মহারাজ বললেন যে তিনটি জিনিস দুর্লভ, যে মানুষ জন্ম, আর মোক্ষসত্য এবং গুরু লাভ, এই তিনটি জিনিস তখনই আমরা উপলব্ধি করতে পারব এই সরলতা নামক এই গুণটির সঙ্গে। তাই গুণটি এইটা আমাদের অর্জন করা দরকার। সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বাক্য পুষ্পাঞ্জলি ভগবত চরণে সমর্পণ করলাম। হরি ওম তৎসৎ। এখন বক্তব্য রাখবেন গোবিন্দ ব্রহ্মচারীজি মহারাজ। মন্দিরে বিরাজিত জগন্মাতা, সমস্ত বিগ্রহাদিকে আমার দণ্ডবোধ প্রণাম নিবেদন করি। ভবা পাগলা জীবকে আমার প্রণাম। মঞ্চে বিরাজিত মহামণ্ডলেশ্বর সহিত সন্ন্যাসী গুরু বৈষ্ণবগণ সবাইকে দণ্ডবোধ প্রণাম নিবেদন করি। জগজ্জননী জগন্মায়ার अंशद्भूता सचल विग्रह स्वरूप मातृगण के प्रणाम। गुरुपद इष्टनिष्ठ भक्तगण के आमार प्रणाम। আমরা ভবা পাগলার আশ্রমে যে থাকে গোড়ায়, সে সবাইকে ঘোরায়। আমরা আসি নাই, তুমি আনি আছো, আমি আসি আছি। ওগো যেতে বললে তৈরি আছি। আমি আসবার ইচ্ছা প্রকাশ করেছিলাম, তার ইচ্ছা হয়েছে তাই এখানে আসা সম্ভব হয়েছে। আমার ইচ্ছা কেচ্ছা, তার ইচ্ছাই কে ইচ্ছা, আমার গুরুদেব এটি বলতেন। পূর্ববর্তী মহাত্মাগণ যা বক্তব্য রেখেছেন, তারপরে বলা আমার পক্ষে ধৃষ্টতা মাত্র। তবুও গুরুর কথা বলতে ইচ্ছে হয়। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। न हंग वेदैर न तपसा न दानैर न चेज्जया। महाराज जी बोललेन ताके भालोबासा बासलेई ताके पावा जाए। ভালোবাসতে গেলে নিজের ভালোবাসা আগে, শরীরটাকে বাসাটাকে ঠিক না করলে ভালোবাসা যায় না। আমাদের ভালোবাসা আশার ভালোবাসা, আমরা তাকে নেশায় ভালোবাসি না। যিনি তাকে আশা করে চাই, আমরা কি পুজো নিয়ে এলাম, ঠাকুর রোগ ভালো করে দাও, চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, শাড়ি দাও, টিভি দাও, বিবি দাও। আমরা যা চেয়েছি তাই পেয়েছি। আমরা তাকে চাইনি। আমরা বলি নাই চাই গো তোমারে চাই, আমার দীর্ঘ পথের দীর্ঘ যাত্রায় আর কেহ সাথে নাই। কণ্টক ঘন তৃষিত মনে তুমি হারাম ময় অন্ধ জীবনে। পথ খুঁজে নাহি পাই, আমি চাই গো তোমারে চাই।
আমরা যা চেয়েছি সব ছাই হয়ে যাবে। যা চাইলে পরে ছাইয়ের পরে অসার বস্তুর পড়ে থাকবে, সেই সারটাকে আমরা চাই না। কি করলে ছাই চাইব না, তাকে চাইব? তোমার চরণ পে হরি, আজকে আমি লাজে মরি। কি ছাই নিয়েছিলাম আমি, হায় রে কি ধন চাহি নাই। আমি কি ধন চাইনি, সকল কাজের মাঝে গুরু তোমায় যেন ডাকি। আমার শেষের দিনে তুমি হয়ো সাথের সাথী। শেষের দিনের দিকে তাকিয়ে এখন থেকে তাকে ডাকতে হয়। কীরকম ডাকবো? আমরা বাইরে ডাকি, বাইরের দিকে তাকিয়ে আছি, তাকে ভেতরে ডাকতে হবে। যারে খুঁজিছ সারা বিশ্ব জুড়ে, সে যে আছে তব হৃদয় আলো করে। আমি বাহির পানে চেয়েছিলেম, আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেম, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আপনি সে ভবা পাগলাকে ভাবুন না, ভেতরে তিনিই গুরু, গুরুই ভগবান। বেলুর মঠে শিব বিবেকানন্দজি বলেছিলেন, গুরুই ভগবান, দ্বিতীয় কেউ নয়। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি বলছেন, মহারাজজি গুরু সব পারেন, একটা জিনিসই পারেন না, সৃষ্টি করতে পারেন না, ধ্বংস করে দিতে পারেন। তাই গুরুকে চাই। সব কিছু চাইব, সব চাওয়ার মাঝে যেন তুমি থাকো। সব কিছু পাবো, সব পাওয়ার ঊর্ধ্বে যেন তুমি থাকো। সব কিছু হারাবো, সব হারাবার বিনিময়ে যেন আমি তোমাকে পাই। আপনারা পেয়েছেন না? গান গাইছেন না? তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। ভবা পাগলাকে পেয়ে পাগল হয়ে যান। কিসে? ভজ নাম রসে, ভজ ঋষিকেশে, দেখা পাবে শেষে নট বড় বেশি। তাকে ভালোবাসুন। আর যদি এই জগতের বস্তুর প্রতি ভালোবাসা থাকে, তাকে লাভ করতে পারবেন না। আশার ভালোবাসা থাকে, আবার আসতে হবে। যেন বলছেন না, আশার আশা ভাবে আশা, আশা মাত্র হলো। এখানে এসেছেন কোনো কিছু আশা করবেন না। এখানে নেশা, আশার ভালোবাসা বাসবেন না, নেশায় তাকে ভালোবাসুন। যে মদ খেয়ে শিব মাতাল হয়েছেন, আমরা সংসারের মদ খেয়ে আমাদের তাল কেটে গেছে। কি বলি, কি করি, কি খাই, কি যাই, না বাক্য শুদ্ধি, না মন শুদ্ধি, না ইন্দ্রিয় শুদ্ধি। মহারাজজি বললেন না, তাকে পেতে হলে সরল হতে হবে, বোকা হতে না করেছেন। আমরা সব বোকার দলে পড়ি। সেই বোকা, যে বোকা ঈশ্বরকে লাভ করতে পারে, সেরকম বোকা হতে চাই। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ভবা পাগলার কাছে, সাধুগুরু বৈষ্ণবদের কাছে, আমাদের প্রত্যেকেরই যেন গুরুপদে মতি আর নামেতে যেন রতি হয়, এই প্রার্থনা জানিয়ে পুনঃ সকলকে দণ্ডবৎ প্রণাম জানিয়ে বাগবাণীর এখানে বিশ্রাম। এখন বক্তব্য রাখবেন মহামণ্ডলেশ্বর স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ।
ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিম দন্দ্যাতীতং গগনসদৃশম তত্তমস্বাদিলক্ষ্যম একং নিত্যং বিমলমচলম সর্বদি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং ত্বাং নমামি। মঞ্চে উপবিষ্ট বাংলা মায়ের সেরা সাধকগণ, সেরা সন্তানগণ বসে আছেন, তাদের প্রত্যেককে আমি সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই ওম নমো নারায়ণ। আর জগৎজননীর অংশ সম্ভূতা বাবারা মায়েরা যারা এসেছেন এখানে, তাদেরও প্রণাম জানাই। যে আধ্যাত্মিক সত্তাটি আপনাদের ভিতর রয়েছে, যেই গুরু কথা সাধু কথা শোনবার জন্যে আপনাদের টেনে নিয়ে এসছে এত দূরে, সেই সত্তাটিকেও আমি প্রণাম জানাই। মহারাজজির বক্তব্য শুনতে শুনতে আপনারা দেখছিলাম আরও বলুন বলছেন, তারপরে আপনারা অন্তর থেকে শুনছিলেন, সেই সত্তাটিকে আমি প্রণাম জানাই। আমরা এই আশ্রমের অধিষ্ঠাত্রী দেবী জগৎজননী কালী মাতার চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই, প্রণাম জানাই বাবা পাগলার চরণেও। আমাদের সকলকে এখানে টেনে নিয়ে এসেছেন প্রেমিক সাধক সোমেশ্বরানন্দজি গিরিজি মহারাজ। প্রতিটা মানুষের একটা আকর্ষণীয় শক্তি আছে, বুঝেছেন? এই সোমেশ্বরানন্দজির মুখের দিকে তাকালেই দেখবেন আপনি আকৃষ্ট হয়ে যাবেন। এটা ওনার সাধনার প্রভাব, গুরু কৃপা যে কত বড় জিনিস সেটা উনি লাভ করেছেন, যার জন্যে দেখবেন ওনার মুখে সদা হাসি ফুটে রয়েছে। আজকের এই ধর্মসভাতে এত সুন্দর সুন্দর ধর্মের বিভিন্ন দিক থেকে বক্তৃতা করলেন মহারাজরা, বলবার মতো কিছুই নাই। কারণ আমাদের ধর্ম চিরন্তন, শাশ্বত, সনাতন। যে প্রাচীন যুগ, মধ্যযুগ, বর্তমান যুগের মুনি ঋষি জ্ঞানী যোগী বা ধর্মীয় গুরুদের অনুভবগত যে শক্তি, অনুভবগত যে প্রাণ, সেই বক্তব্যগুলি আমাদের লিপিবদ্ধ হয়ে আমাদের হিন্দু সনাতন ধর্মের সৃষ্টি করেছে। আর বাংলার পিঠে চলে আসি, কারণ বেশিক্ষণ বলবার সুযোগ নেই, একটা বেজে গেছে। মহারাজজির তো ভান্ডারা সভা হয়েছে, শেষের দিকে আমাকে দিয়েছে। বাংলার পীঠ শক্তি সাধনার পীঠ। বাঙালির নিজস্ব জিনিস হচ্ছে তন্ত্র। এই তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছেন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সাধক প্রবর বামাখ্যা বাবা, কমলাকান্ত রামকৃষ্ণ, এই সাধক রামপ্রসাদ, এছাড়া বহু সাধক সিদ্ধি লাভ করেছেন। সুতরাং বাংলার সাধন ভূমিতে আমরা কালী বা তারার সাধন প্রায় অধিকাংশ সাধকই করে থাকেন এবং অনেকেই তার কৃপা লাভ করেছেন। আসি আমরা হিন্দু সনাতন ধর্মের দিকে। ভারতীয় দর্শন বলছে যে সাধনার 4টে লাইন আছে: যোগ, কর্ম, জ্ঞান এবং ভক্তি। 4টে স্তর আছে। যোগ হচ্ছে ধারণা, ধ্যান, সমাধি। ধারণা, ধ্যান, সমাধি, কোনো জিনিসের প্রতি আপনার যদি ধারণা না থাকে তাহলে আপনি তাকে লাভ করতে পারবেন না। আপনাকে গুরুদেব একটা মন্ত্র দিলেন, আপনি সেটাকে ধারণ করতে হবে, তারপর ধ্যান করুন। হয়তো আপনাকে একটা ক অক্ষর বীজ দিয়েছেন, কটা কে সেটা ধ্যান করুন, মূলাধারে তাকে স্থাপন করুন, স্থাপন করে ধীরে 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 তাকে জাগ্রত করার চেষ্টা করুন। করলে তবে কিন্তু আপনি সেই মন্ত্রের উপলব্ধি পাবেন। আমাদের তো অধিকাংশ বলতে গেলে কি জানেন, আত্মবোধ যদি না থাকে আমাদের মধ্যে, আত্মসচেতনতা যদি না থাকে, তাহলে আত্ম অনুভব যদি না থাকে, তাহলে কিন্তু আত্মজ্যোতি দর্শন হবে না। আত্মজ্যোতি দর্শন হচ্ছে আমাদের সাধকদেরই বলুন বা গৃহস্থ যারা সাধন করছেন তাদেরও, এটা কিন্তু মূল রূপ। আত্মজ্যোতি দর্শন হচ্ছে মূল জিনিস। আত্মজ্যোতি দর্শন হলে তারপর ইষ্ট দর্শন হয়। ধারণা, ধ্যান, সমাধি, তারপর লয়।
কোনো জিনিসে ধারণা করুন, তারপর তার ধ্যান করুন, করতে করতে তারপরে সমাধি স্তরে পৌঁছাবেন। সমাধি স্তরে ধারণা, ধ্যান, সমাধি, তাতে লয় হবে। লয়ের পরে আসবে জ্ঞান। গুরু যে কী জিনিস আপনি তখন চিনতে পারবেন। আপনি কোনো জিনিসে যদি ধারণা না থাকে, ধ্যান না থাকে, লয় বস্তু না থাকে, তাহলে আপনি জ্ঞান পাবেন কোথা থেকে? সেই জ্ঞান হলেন গুরু। তারপরে আসে প্রেম। সেই প্রেমিক সাধক সোমেশ্বরানন্দজির আমি ভূয়সী প্রশংসা করি যে তিনি এই মহামিলনের মেলাটি আমাদের এখানে জোগাড় করে দিয়েছেন। যাই হোক, আমি ধারণা, ধ্যান, সমাধির কথা, কর্মযোগ। কর্মযোগেতে দেখুন যা গীতায় আছে, আমাদের দুটো মূল গ্রন্থ আছে, একটা চণ্ডী, একটা হচ্ছে গীতা। যত বক্তব্যই যিনি রাখুন, চণ্ডী এবং গীতার বাইরে কোনো বক্তব্য আপনারা খুঁজে পাবেন না। বেদ বেদান্ত যা কিছু আছে সব গীতার মধ্যে আছে। আর আমাদের মহাপুরুষদেব তো রামকৃষ্ণ ঠাকুরের বাণী যদি আপনারা শোনেন বা তার পুস্তকের মধ্যে তার যা বাণী দেওয়া আছে সেগুলো যদি পড়েন, তাহলে বেদের জ্ঞান এমনি হয়ে যাবে আপনি। তাই কর্মফল বলতে ফলাকাঙ্ক্ষা বর্জন, কর্তৃত্ব অভিমান ত্যাগ এবং সর্বকর্ম ঈশ্বরে সমর্পণ করতে হবে। আমি বা আমার এই ভাবটা যদি ভিতর থেকে আপনি ত্যাগ করতে পারেন, আমিত্ব ভাবটা যেটা মহারাজরা বলছিলেন, আমি ভাবটা ত্যাগ করে তুমিতে যেতে হবে। তা ফলাকাঙ্ক্ষা বর্জন, যেই কাজ করছি আমরা, এর জন্য কিছু ফল আশা করার প্রয়োজন পড়ে না। যার জন্য করছেন তিনি নিজেই ফল দেবেন। আর কর্তৃত্ব অভিমান ত্যাগ, মানে আমি করছি এই ভাবটা পরিত্যাগ করলে আর যদি সর্বস্ব ঈশ্বরে সমর্পণ করেন, তাহলে দেখবেন যে আমাদের ইষ্টসিদ্ধি হয়ে যাবে। যোগ, কর্ম, জ্ঞান এবং ভক্তি। আমি এখানে বেদানন্দজিকে দেখে ভাবলাম যে আত্মতত্ত্ব সম্বন্ধে উনি কিছু বলবেন। খুব ভালো বলেন আত্মতত্ত্ব সম্বন্ধে। আত্মতত্ত্ব সম্বন্ধে উনি কিছুই বললেন না। আত্মানং বৃদ্ধি, আত্মতত্ত্ব সম্বন্ধে বলছি, একটুখানি বলি আমি। এরপর হলো জ্ঞান, এই গুরু নির্দিষ্ট পথে চলা এবং বেদ, উপনিষদ এবং ভারতীয় হিন্দু ধর্মশাস্ত্রের অধ্যয়ন করে তার থেকে জ্ঞান আরোহণ করলে তারপরে জ্ঞানযোগ সিদ্ধি হওয়া যায়। আর ভক্তিযোগ, ভক্তিযোগ হচ্ছে ঈশ্বরকে নিজের বলে মনে করা। আমি এবং ঈশ্বর, তিনি আমার বন্ধু, তিনি আমার সখা, তিনি আমার প্রেম, তিনি আমার সব। সে আপনি গুরুকেই করুন আর যাকেই করুন। আপনি ব্রজে দেখেছেন তো গোপিনীরা শ্রীকৃষ্ণকে প্রেম করতেন। তা 16,000 গোপিনী ছিলেন শ্রীকৃষ্ণের মোটামুটি। দাও যেটুকু, আমার তো বৈষ্ণব শাস্ত্র সম্বন্ধে জ্ঞান নাই, তবে রাসের সময় শ্রীকৃষ্ণকে প্রত্যেক গোপিনীর সাথে দাঁড়াতে হয়েছিল। এই রাসলীলা দেখার জন্যে স্বয়ং মহাদেব উপর থেকে নেমে এসেছিলেন, ব্রজেশ্বর শ্রী হয়ে তিনি ব্রজেতে বিরাজ করেন। তার আমাদের মূল জিনিসটা হচ্ছে আত্মানং বৃদ্ধি, আত্মকে জানা, মানে জীবাত্মা এবং পরমাত্মা, একজন সৃষ্টিকর্তা আর একজন সৃষ্ট। আর আমাদের ভেতর স্থূল, সূক্ষ্ম, কারণ তিনটি তত্ত্ব রয়েছে। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। স্থূল শরীর হচ্ছে পিতামাতার দেহ থেকে যে আমরা উদ্ভব হয়েছি, সেটা হচ্ছে স্থূল শরীর। এই শরীর সকলেই পেয়েছেন সাধনা করার জন্যে। তারপরে আমরা আসব, যেহেতু আমরা অন্ন থেকে এই দেহ সৃষ্টি হয়েছে, সেই জন্যে অন্নময় কোষ বলা হয় এটা থাকে। আর সূক্ষ্ম তত্ত্বে আমরা পাচ্ছি পঞ্চ প্রাণেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন বুদ্ধি। এই 17টা উপাদান দিয়ে সূক্ষ্ম তত্ত্ব তৈরি হয়েছে। এই সূক্ষ্ম তত্ত্বে থাকার সময় মানুষ যা চিন্তা করে, সেই চিন্তাতেই তার জন্ম হয়। এরপরে আসে স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীর। কারণ শরীর মানে লয় শরীর। লয় শরীরে থেকেই স্থূল এবং সূক্ষ্ম শরীর উৎপত্তি হয় এবং তাতেই বিলয় হয়ে যায়। এখন আমরা কারণ শরীরে যখন আমরা এসে পৌঁছচ্ছি, তখন শরীর লয় যোগে চলে যায়। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন যে মল বিক্ষেপ আবরণমুক্তও যদি কোনো শক্তিশালী সাধক সাধনার দ্বারা স্বীয় চেতনার অভ্যন্তরে প্রবেশ করে
সেই চৈতন্য সত্তার মধ্যে যদি প্রবেশ করতে পারেন বা করেন, তখন তার ভেতরে এক অদ্ভুত শক্তির আবির্ভাব ঘটে। তিনি তখন কি দেখেন না, নিজের মধ্যে থেকেই, তার সাধকের নিজের মধ্যে থেকেই এই জগৎ সংসার সৃষ্ট হচ্ছে, স্থিতি হচ্ছে এবং লয়প্রাপ্ত হচ্ছে। সেই সময় তিনি কখন সগুণ সাকার সক্রিয় এবং কখন নির্গুণ নিরাকার নিষ্ক্রিয়। এই যে কালী শক্তি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন, ইনি উপরে ক্রিয়াশীল শক্তি হচ্ছেন কালী, আর নির্গুণ নিরাকার নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করছেন স্বয়ং শঙ্কর। এখানে ওনার চৈতন্য সত্তাটি আছে, কিন্তু ক্রিয়াশীল শক্তি নাই। এই ক্রিয়াশীল শক্তি কালীর ভেতরে আছে। কাল স্বরূপিণী কালী, অনন্ত অনন্ত জ্যোতিষ স্বরূপিণী। তিনি সৃষ্টি স্থিতি লয় করে চলেছেন। নিবিড় আধারে মাতোর চমকে ও রূপ রাশি, তাই যোগী ধ্যান করে হয়ে গিরি গুহাবাসী। আমরা কালীকে শুধু রূপ নয়, তিনি অনন্ত অনন্ত অনন্ত। তাকে ধরা যায় না, তার বয়স নিরূপণ করা যায় না। তিনি সৃষ্টির প্রাক্কাল থেকে আছেন। তম আশিত তমসা গুড়মগ্রে, তিনি সৃষ্টির প্রাক্কাল থেকেই আছেন। তার দ্বারা এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে, স্থিতি হয়েছে এবং লয়প্রাপ্ত হচ্ছে। সাধুদের ভাণ্ডারার সময় হয়ে যাচ্ছে, কারণ ধর্মীয় বক্তব্য বলার মতন এখানে বহু সাধকই আছেন, অনেক বেলা হয়ে যাবে। আমি মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। যারা যে সমস্ত সাধকগণ এখানে এসেছেন তাদের প্রত্যেককে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই, এবং যে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন যে সমস্ত বাবেরা মায়েরা এসেছেন তাদেরও অন্তর্নিহিত আত্মাটিকে আমি প্রণাম জানাই আমাদের প্রেমিক সাধক সোমেশ্বরানন্দজি মহারাজের চরণে, যার আকর্ষণে আমরা আসতে পেরেছি। এবং এই যে মহামিলনের মেলা, এই মহামিলনের মেলায় আমরা উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনারাও যেমন এসেছেন সাধুমুখে সাধু কথা শোনার জন্যে, আমরাও তেমনি এসেছি আপনাদেরও দর্শন করার জন্যে। এই মহামিলনের মেলায় কিছু লাভ হয়, যদি হয় সেটা হলো প্রেম লাভ করে যান। সাধু মহাপুরুষদের বক্তব্য থেকে প্রেম লাভ করলেই যথেষ্ট হবে। আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমো নারায়ণী নমস্তুতে, নমো নারায়ণী নমস্তুতে। একটি কথা বলি আপনাদের কাছে, প্রতি বছর আমাদের এই সভামণ্ডপে, এই ধর্মীয় সভাতে আমাদেরই একজন গুরুভাই ভোলাগিরি আশ্রমের অশোক ব্রহ্মচারী মহারাজ প্রতিবারই থাকতেন, প্রতিবারই বক্তৃতা করতেন। এবং বিভিন্ন ধর্মসভায় অশোক ব্রহ্মচারী মহারাজ খুব সুন্দরভাবে বক্তৃতা করছেন। এই বছরে তিনি তার চিরশান্তির কোলে চলে গিয়েছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং মাকে বলি, মা তার আত্মার সুখ শান্তি বিরাজ করুক এবং যাতে মোক্ষ লাভ হয় তার জন্য মার কাছে প্রণাম জানিয়ে আবেদন করি। জয় মা। মা এটা উলুধ্বনি দাও।